সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাডোব ফটোশপের মাধ্যমে কিভাবে এক্সপ্লোডিং টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। তো শুরু করা যাক। নতুন একটি ডকুমেন্ট নিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ। আমরা এখানে হোয়াইট নিব 800 পিক্সেল, হাইট নিব 600 পিক্সেল, রেজুলেশন 300, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট নেব হোয়াইট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। দেন ক্রিয়েট করলাম। তো যে টেক্সটটি আপনি এক্সপ্লোডিং টেক্সটে রূপান্তরিত করবেন, সেই টেক্সটটি টাইপ করার জন্য কিবোর্ড থেকে টি প্রেস করুন অথবা টাইপ টুল থেকে হরিজন্টাল টাইপ টুল, ফন্ট কালার নেবেন ব্ল্যাক, এরিয়াল ফন্ট। এবার টাইপ করতে হবে। আমরা টাইপ করি BCTI, মুভ টুল নিলাম। লেখার সাইজটাকে আরেকটু বড় করার জন্য এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, লেখার সাইজটাকে আরেকটু বড় করে নিলাম। লেখাটিকে রাস্টারাইজ করার জন্য লেয়ারে আসব, সেইখান থেকে রাস্টারাইজ টাইপ অথবা লেয়ার প্যালেট, টাইপ যে লেয়ারটি আছে অর্থাৎ BCTI টাইপ যে লেয়ারটি আছে, রাইট বাটন ক্লিক করবেন। লেয়ার থেকে রাস্টারাইজ টাইপ ক্লিক করি, লেয়ারটি রাস্টারাইজ হয়ে যাবে। এরপর ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি করতে হবে, তাহলে লেয়ারে আসব, সেইখান থেকে ডুপ্লিকেট লেয়ার, যেটার নাম দেব BCTI কপি, ওকে, যেমন আছে রাখবো ওকে। এরপর এডিট অপশনে ক্লিক করব, সেখান থেকে ফিল, কন্টেন্ট ব্যবহার করব হোয়াইট, মুড ব্যবহার করব ব্লেন্ডিং মুড ব্যবহার করব মাল্টিপল, অপাসিটি 100% রেখে ওকে দিব। এবার আসবো ফিল্টার, ব্লার, সেখান থেকে গ্রাজুয়েশন ব্লার, গ্রাজুয়েশন ব্লার রেডিয়াস করব 2 পিক্সেল, ওকে। আবার ফিল্টারে ক্লিক করব, ডিস্টর্ট, সেখান থেকে পোলার টু কোঅর্ডিনেট, পোলার রেক্টেঙ্গুলার টু পোলার করব আমরা, পোলার টু রেক্টেঙ্গুলার করব, ওকে। ইমেজ মেনুতে আসব, ইমেজ রোটেশনে ক্লিক করব, 90 ডিগ্রি ক্লকওয়াইজ সিলেক্ট করব। আবার ফিল্টার মেনুতে আসব, সেখান থেকে স্টাইলাইজ উইন্ড, স্টাইলাইজ থেকে উইন্ড, মেথড থাকবে উইন্ড, ডাইরেকশন থাকবে ফ্রম দ্য রাইট, ওকে। ইফেক্টটি আরো একবার দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এফ অথবা ফিল্টার থেকে উইন্ড, একদম প্রথমেই থাকবে ফিল্টারে। এবার আসবো ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্ট, এবার আসবো ইমেজে, ইমেজ থেকে অটো কালার সিলেক্ট করব, আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ইনভার্ট বা কন্ট্রোল আই, আবার যাব ফিল্টার, স্টাইলাইজ উইন্ড ফ্রম দ্য রাইট, ওকে। আবার
ইফেক্টটি একবার পুনরায় দেওয়ার জন্য কন্ট্রোল অল্ট এফ অথবা ফিল্টার থেকে ওয়েন। আবার ইমেজে আসবো, সেইখান থেকে ইমেজ রোটেশন 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজে ক্লিক করব। আবার আসবো ফিল্টার, ডিস্ট্রয়, পোলার টু কোঅর্ডিনেট। আপনি এখানে করে দেবেন পোলার টু রেক্টেঙ্গুলার, দেওয়া আছে পোলার টু রেক্টেঙ্গুলার, এটা রেক্টেঙ্গুলার টু পোলার। ওকে, লেয়ার প্যালেটটি ওপেন করব, কিবোর্ড থেকে F7 অথবা প্যালেট থেকে লেয়ার বা উইন্ডো থেকে লেয়ারসে ক্লিক করবেন। সেখান থেকে ব্লেন্ড মুড সেট করব হার্ড লাইট। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে হিউ। হিউ স্যাচুরেশন আসার পর কালারাইজ বক্সে টিক দিব। হিউতে আমরা রাখবো 32, স্যাচুরেশনে রাখবো 90, লাইটনেস 0 থাকবে। দেন ওকে, তাহলে তৈরি হয়ে যাবে এক্সপ্লোডিং টেক্সট ইফেক্ট। এটা হচ্ছে এক্সপ্লোডিং টেক্সট ইফেক্টের কাজ। আপনি চাইলে ইফেক্টটাকে আর একটু চেঞ্জ করতে পারেন, তো হার্ড লাইট আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এই যে হার্ড লাইট আছে, ভিভেল আছে, বিভিন্ন লিনার লাইট আছে, পেন লাইট আছে, যেমন আপনার প্রয়োজন সেইভাবে এখান থেকে ইফেক্টটিকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। অথবা আপনি চাইলে ইমেজে আসেন, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন থেকে আপনার ইচ্ছা মতো কালার ব্যালেন্স করে নিতে পারবেন, যেমন আপনার প্রয়োজন সেভাবে আপনি কালারটিকে ব্যালেন্স করে কালারাইজ বক্সে টিক ব্যবহার করেও আপনি আপনার পছন্দ মতো কালারের পরিবর্তন করে নিতে পারেন। অর্থাৎ এক্সপ্লোরটা আপনি যেভাবে ফোকাস করতে চান ঠিক সেইভাবেই রাখতে পারেন। ডকুমেন্টে সেভ করার জন্য ফাইলে যাব, সেভ অ্যাজ, এখানে নাম দিব এক্সপ্লোডিং টেক্সট ইফেক্ট জেপিজি। আমরা ডেস্কটপে সেভ করব। ওকে, তো এটা ছিল এক্সপ্লোডিং টেক্সট ইফেক্ট তৈরি করার নিয়ম। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল, এবং এর আগের টিউটোরিয়ালগুলো যদি আপনি দেখতে চান ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।